বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল কায়নাতের সমস্ত ফেরেশতাদের থেকে আমাকে মর্যাদাবান বানাইলো। নূরানি জগতের সমস্ত ফেরেশতা জগতের সরদার হলাম আমি জিবরাইল। আমি জিবরাইল আপনার একটু খেদমত করি, আপনার দুইটা পা দেন, আমি টিপতে টিপতে খেদমত করতে করতে আল্লাহর দরবার আসতে আমরা সরে হব। ফেরেশতা জগতের নূরানি জগতের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর খেদমত করতেছে। আবার কিছু কিছু বর্তমান মানুষ আছে আমার নবীকে শুধু নূরের তৈরি বলে, এমনটাও আছে, ঠিক কিনা? দেখেন, তাহলে আমার নবীকে যদি শুধু আমরা নূরের তৈরি বলি, আমার নবীকে কি ছোট করা হলো নাকি আমার নবীকে সম্মান দেখানো হলো? নূরানি জগতের ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর খেদমত করতেছে। সমস্ত ফেরেশতাগুলোকে বানানো হয়েছে মানুষের খেদমতের জন্য। আপনার দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নাই? নাম জানেন না? এগুলোর নাম কি? কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে। এদের দায়িত্ব হলো আপনি কি করবেন কি করবেন না সেগুলো লিপিবদ্ধ করা। আবার দুজন ফেরেশতা আপনি কবরে যাওয়ার পর আসবে, এই ফেরেশতাগুলোর নাম কি? মুনকার নাকির। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা নূরানি জগতের ফেরেশতাগুলোকে আপনাদের খেদমতের জন্য বানাইলো। ও দুনিয়ার মুসলমান, সেই নূরানি জগতের ফেরেশতা যদি মানুষের জন্য বানানো হয়, মানুষ হলো মাটির তৈরি মানুষকে আল্লাহ চাই সম্মানিত করতে। আমার নবীকে চাই নূরানি জগতের ফেরেশতাদের খেদমত নিয়ে আমার নবীকে সম্মানিত করতে। আমি আপনি কেন নবীকে নূর বলে অসম্মানিত করব? তাহলে বলেন, আমার নবী হলো আমার আপনার মতোই একজন মানুষ, তবে আমার আপনাকে যে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে আমার নবীকে সেই মাটি দিয়ে সৃষ্টি করা হয় নাই। আমার নবী নূরানি জগতের প্রধান, নূরের প্রধান, এবং আমার নবী হলো মাটিরও এমন মাটি, এমন সম্মানিত মাটি দ্বারা আমার নবীকে সৃষ্টি করা হয়েছে যেটা পৃথিবীর বুকে আর কাউকে এত সম্মান দেওয়া হয় নাই। আমরা হলো ডাবলিং পার্টি, একটা মানে আমরা হতে চাই না, আমরা হলাম ডাবলিং পার্টি। কারণ মানুষের মাংস গঠিত মানুষ থেকে কখনো নূর জন্ম হয় না। ঠিক তদ্রূপ তিনি যদি নূরানি জগতের যদি হইতেন তাহলে ফেরেশতা হয়ে যাবে। আর ফেরেশতাদেরকে বানানো হয়েছে মানব জগতের খেদমত করার জন্য। আমরা তাহলে আমার নবীকে ছুটে করে ফেলবো। এই জন্য আমরা হলাম ডাবলিং পার্টি। আমার নবীকে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন আমরা সেভাবেই মানব।